জলদস্যুদের তাণ্ডবে বাপদাদার পেশা মাছ শিকারি ছেড়ে দিচ্ছেন চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপের বাসিন্দারা। কারণ চরে ঘাঁটি গেড়ে জেলেদের কাছ থেকে মুক্তিপণ আদায় নির্যাতনের মাত্রা দিনকে দিন বেড়ে চলছে। আবার অবাধ্য হলে জেলে কিংবা প্রতিপক্ষ গ্রুপের লোকদের ধরে পেট কেটে সাগরে ভাসিয়ে দেবার মতো লোমহর্ষক ঘটনাও ঘটছে হরহামেশা। অবশ্য এবার সেখানকার একটি চরে ঘাঁটি স্থাপন করে দস্যুদের দমনের দায়িত্ব নিতে যাচ্ছে সেনাবাহিনী। দুর্গম সেই দ্বীপাঞ্চল ঘুরে এসে 3 পর্বের বিশেষ ধারাবাহিক প্রতিবেদন তৈরি করেছেন শাহনওয়াজ রিটন, ছবি তুলেছেন অমিত দাস। আজ দেখুন প্রথম পর্ব। মূল ভূখণ্ড থেকে 17 নটিক্যাল মাইল পশ্চিমে বঙ্গোপসাগর বুকের প্রায় 3000 বছরের পুরনো এই দ্বীপটির নাম সন্দ্বীপ। এখানকার একটি অংশ প্রবাসী থাকলেও এখনো বেশিরভাগেরই জীবন চলে মাছ ধরে। কিন্তু জলদস্যুদের উৎপাতে বাপদাদার সেই পেশাটাও এখন হুমকির মুখে। জলদস্যু তো আছে, নৌকো টোকো লুজে মাছ টানো যেগুলো 2-3 লাখ টাকা করে সাপ দেয়। এরা লো মানুষ লিজে গই নৌকা ছাড়ি দিয়ে গই মানুষ যেন করবে 50,000 টাকা তো 1 লাখ টাকা তো এটা বলে আর মারধর করে। এই কারণে ব্যবসা বাণিজ্য করতে আমার ইচ্ছাও না। শুধু সন্দ্বীপ নয়, অত্যাধুনিক অস্ত্রসজ্জিত দস্যু বাহিনীর রাজত্ব চলে জাহেজা চর, উড়ির চর থেকে নোয়াখালীর চরাঞ্চল পর্যন্ত। কিছুদিন আগে কিছু সমস্যা হয়েছিল এই ধরনের, তো এই প্রশাসন ইনশাল্লাহ এই ব্যাপারে খুবই সোচ্চার। আমার ধারণা ভবিষ্যতে এই ধরনের কোনো কিছু হবে বলে আমি তেমন একটা আশা করি। সন্দ্বীপের রাজত্ব মূলত 3 বাহিনীর হাতে। উত্তরে মাইটভাঙ্গা, মগধরা ও সারিকাত গ্রামে মজিব রহমান, সমীর ভুট্টু বাহিনী, আর দক্ষিণে দাপুটে রেবের ক্রসফায়ারে নিহত খুশবুর 2 ভাই আরমান টিটু। অন্যদিকে উড়ির চরে 1 সপ্তাহ আগে নিহত জাসু বাহিনীর একচ্ছত্র নিয়ন্ত্রণ এখন মামুনের হাতে। হ্যাঁ, পাইরেটস এখানে আছে, সামুদ্রিক জলদস্যুরা আছে। প্রায় সময় দেখা যায় এখানকার লোকদের ডাকাতি করে নিয়ে চলে যায়, কারণ তাদের স্পিড বোটও আছে। এবং এ ব্যাপারে মিলিটারি র্যাব বিভিন্ন সময় অপারেশন চালিয়েছে। কিন্তু উই নিড এ বেস, এটা দরকার। তবে খুব দ্রুত আমাদের এখানে জাহেজাত চর বলে একটা চর জেগেছে, যেটা উই আর গিভিং ইট টু দ্য আর্মি এন্ড দে আর মেকিং বেজ ওভার দেয়ার। দীর্ঘদিন ধরে চলা জলদস্যুদের এই উৎপাত থামাতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মাঝে মধ্যেই অভিযান চালায়। তবে এবার জলদস্যুদের হঠাতে সেনা মোতায়েন করতে যাচ্ছে সরকার। দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে মূলত নতুন করে জেগে ওঠা চরগুলোতেই ঘাঁটি গড়ে জলদস্যুরা। প্রকৃতির অদ্ভুত খেয়ালে সাগর বুকে এভাবেই জেগে উঠছে চর। আর এই চর জাগার খবরে নতুন করে আশায় বুক বাঁধছে দ্বীপাঞ্চলের নিঃস্ব নদীভাঙা মানুষগুলো। তবে তাদের সংখ্যাও কম নয়। জাহাজা চরের মতো নতুন জেগে ওঠা এই চরও জলদস্যুদের কবলে চলে যাবে না তো? শাহনওয়াজ রিটন, এসএ টিভি, সন্দ্বীপ, চট্টগ্রাম।